সমস্ত শ্রোতাবন্ধুকে স্বাগত জানিয়ে আজ আমি পড়ে শোনাচ্ছি লীলা মজুমদারের লেখা স্বর্গ নামাও। না না, অত ঘাবড়াবার কিছু নেই। গোড়া থেকেই বলে রাখছি, এ গল্পে একটা লোকও মরে টরে যায়নি। অন্তত মলেও ঝানু দাদারা কেউ সে কথা জানতে পারেননি। ব্যাপারটা কিছুই নয়। সকাল 9টার পর রোজই যানবাহনে আপিস যাত্রীর ভিড় হয়। বাসের গায়ে পোকা ধরার মতো মানুষ ঝুলছিল। তার ঝানুদার সামনে ঝোলা ভদ্রলোক আরেকটু হলেই খসে পড়ে যাচ্ছিলেন। তাতে আশ্চর্য হবার কিছু ছিল না, কারণ তার ঠ্যাং দুটো শূন্যে দুলছিল, আর তিনি নিজেও জানালার শিকে ছাতার বাটটা আটকে দিয়ে দিব্যি বাতাসে ঝুলছিলেন। এই সময় বাটটা হঠাৎ ছাতার ডান্ডা থেকে আলগা হয়ে যাওয়াতে আরেকটু হলেই বেড়ে ছাতা হাতে উনি শটাং সজ্ঞে গিয়ে হাজির হতেন। কিন্তু ঝানুদাতা হতে দেবেন কেন? পুলিশের সাদা পোশাক পরা গোয়েন্দা বিভাগে তার চাকরি। তার সামনে এসব ট্যাফু চলবে না। এক হাতে কোমর জাপটে ধরে তাকে মাঝ শূন্য থেকে লুফে নেওয়াটা নানা জাতীয় প্রতিযোগিতায় মেডেল পাওয়া ঝানুদার পক্ষে কোনো সমস্যাই নয়। ভদ্রলোকের দেহটা অস্বাভাবিক রকমের হালকা হওয়াতে উদ্ধার কার্যের সুবিধাই হয়েছিল। তবে বিশ্রী খ্যাংরা গোপ ছিল তার খোঁচা খেয়ে ঝানুদার প্রাণ যায় আর কি। এসব দুঃখ কষ্টকে তিনি ধর্তব্যের মধ্যেই আনেন না। পরের স্টপে ভদ্রলোককে বগলদাবাই করেই নেমে পড়লেন। খ্যাংরা গোপ কৃতজ্ঞতায় গলে পড়ে বললেন, ভারী উপকার করলে ভাই, নইলে সে বক্কা পেতাম। ভাবো দেখিনি, যেখানে সব কিছু নিখুঁত নির্দোষ, সেখানে এই খ্যাংরা গোপ আর বেড়ে ছাতা নিয়ে ছি ছি। সে যাগ্গে, এখন তোমাকে কী দিই বলো দেখিনি? সঙ্গে কিছু থাকেও না ছাই। যা ভুলো মন থাকলেও এখানে ওখানে ফেলে যাই, সব গিয়ে অপাত্রে পড়ে, ঠিক বড় কর্তার দানের মতোই। এই বলে পকেট হাতড়ে একটা শুকনো শিমবিচির মতো কি বের করে বললেন, হ্যাঁ ঠিক হয়েছে, এই নাও বাছা, এটা হলো গিয়ে সর্বসিদ্ধি সাধনের 3 নাম্বার বিচি। এর বেশি দিতে সাহস পাইনি, তবে এটুকুর যোগ্যতা তোমার নিশ্চয়ই আছে। দুষ্টের দমন আর শিষ্টের পালনের চাকরি নিয়েছ যখন, তা কে দুষ্ট কে শিষ্ট তাই বা কে বলে? এক্ষুনি খেয়ে ফেলো, নইলে ফের কোনো অপাত্রে পড়ে আমি তখন কি এক্সপ্লেনেশন দেব বলো দেখিনি? এর গুণে চাই কি স্বর্গ টেনে নামাবে? বিচিটা পকেটে রেখেছিলেন, ধোয়া উচিত। কিন্তু এ কথা শোনার সঙ্গে সঙ্গে ঝানুদা সেটি বের করে কচর মচর করে খেয়ে ফেললেন। বেশ লাগলো, টক টক, মিষ্টি মিষ্টি, ঝাল ঝাল, অনেকটা হজমিগুলির মতো। তারপর চেয়ে দেখেন এই ফাঁকে হালকা ভদ্রলোক অন্য একটা বাসের পিছনে জানালার শিক ধরে দিব্যি ঝুলতে ঝুলতে অনেক দূর চলে গেছেন। হঠাৎ মনটা ভালো হয়ে গেল। আপিসে নিত্যিকার মতো লিফট বন্ধ। গুনগুন করে গাইতে গাইতে একসঙ্গে 2টো করে সিঁড়ি ডিঙিয়ে উঠবার সময় ঝানুদার মনে হচ্ছিল বিচিটা তাহলে কাজ দিচ্ছে। গা থেকে যেন একটা অদৃশ্য জ্যোতি বেরোচ্ছে। এতে হাসবার কিচ্ছু নেই। অদৃশ্য রশ্মি নিয়ে গল্প ফিল্ম কি না হয়েছে। তাছাড়া মাথায়ও ভারী তেজ এসেছিল। নিজের সিটে না গিয়ে শটাং গেলেন বড় সাহেবের ঘরে। এক্ষুনি একটা এসপার ওসপার করে ফেলবেন। কিচ্ছু করতে হলো না। দরজায় টোকা দিয়ে ঘরে ঢুকতেই বড় সাহেব বলে উঠলেন, আরে তোমাকেই খুঁজছিলাম। এই দেখো তোমার বিলম্বিত প্রমোশন অর্ডার আর পাওনা টাকা কড়ির কাগজপত্র সইসহ এসে গেছে। আর তার চেয়েও ভালো কথা, ওরা এবছরের শ্রেষ্ঠ কর্মীর 10,000 টাকার পুরস্কারের জন্য তোমাকে নির্বাচন করেছেন। এইভাবে দিনটা শুরু হলো। হালকা ভদ্রলোকের ধুলোমাখা চটিতে শতকোটি প্রণাম নিবেদন করে
মনে মনে সব শত্রুদের ক্ষমা করলেন। যারা যারা 6 মাস ধরে টাকা নিয়ে শোধ করছিল না, প্রত্যেকের কাছে যেচে গিয়ে ধার মাপ করে দিলেন। আপিসে একজনও শত্রু রইল না। উপরন্তু গোপন তথ্যের হারানো চাবিটে, যেটা 15 দিন ধরে খুঁজে খুঁজে হদ্দ হচ্ছিলেন, সেটাকে নিজের দেরাজের নিচের টানায় বৃষ্টির দিনের বাড়তি জুতোর মধ্যে খুঁজে পেলেন। তার ফলে যেসব সহকর্মী বন্ধুদের সন্দেহের চোখে দেখছিলেন, তাদের মনে মনে বেকসুর খালাস করে দিলেন। তাছাড়া টিফিনের সময় রামাপিয়ন ঘরে ঘরে প্রত্যেকের জন্য আলাদা বাক্সে করে 2টো ভেজিটেবল চপ আর বড় বড় 2টো কড়া পাকের সন্দেশ দিয়ে গেল। নাকি ঝানুদাদার প্রমোশন পাবার জন্য আপিস থেকে আনন্দ প্রকাশ করা হচ্ছে। যদিও একবার মনে হয়েছিল যে উনি খেলেন সিদ্ধি সাধনের বিচি, তার ফলভোগ কেন সবাই করবে। তক্ষুনি মন থেকে এমন অযোগ্য নিকৃষ্ট চিন্তা ঝেড়েও ফেলে দিয়েছিলেন। যে লোকটা চায় কি পৃথিবীতে স্বর্গ নামাতে যাচ্ছে, এসব তাকে সাজে না। সে যাই হোক, সারাটা দিন অন্য সব দিনের চেয়ে একেবারে অন্যভাবে কাটল। লিফট ঠিক হয়ে গেল, লোডশেডিং হলো না, কি একটা শুভ কারণে পরদিন ছুটি বলে ঘোষণা করা হলো। আপিসের বাইরেও যদি দিনটা এইভাবে কেটে গিয়ে থাকে, তাহলে মানতেই হবে পৃথিবীতে স্বর্গ যদি নাও নেমে থাকে, তবু নির্ঘাত পা বাড়িয়ে জায়গা খুঁজছে। নতুন পদে অধিষ্ঠিত হয়ে ঝানুদাকে আর ছুটির দিনেও হাজিরা দিতে হবে না। তেমন হলে ওরা ফোন করে পরামর্শ নেবে। বোঝা গেল স্বর্গটা শুধু আপিসের এলাকায় কাজ করছে না, এখন থেকে জিপে যাওয়া আসা। স্বর্গর সঙ্গে গেল মনে হলো। বাড়ির একতলায় ঢুকতেই মেয়ে বলল, দাদা সেই চাকরিটা পেয়েছে বাপি। গিন্নির আহ্লাদার ধরে না। কোমরে কাপড় জড়িয়ে বাতের কথা ভুলে, কিংবা হয়তো সেটা সেরেও গিয়ে থাকা অসম্ভব নয়, নিজের হাতে ছানার পোলাও আর মাংসের দো পেঁয়াজা রাখতে বসেছেন। বড় মেয়ে জামাই এসেছে। ছোট মেয়ের সঙ্গে বড় জামাইয়ের সেই ডাক্তার ভাইয়ের বিয়ে ঠিক করে ফেলেছে তারা। ঝানুদাদা আবার হালকা ভদ্রলোককে মনে করে নম করতে যাবেন, এমন সময় বড় মেয়ের 6 বছরের ছেলে গুটে তার পকেট হাতড়াতে শুরু করে দিল। ঝানুদাদা পকেট চেপে ধরে কি করিস বলে উঠলেন। সে বললে, গত রবিবার এক্সিবিশনে সেই যে হজমিগুলির নমুনা দিয়েছিল, তুমি বললে ময়লা হাতে খাস না, আমার পকেটে রেখে দে, সেইটে খুঁজছি। ঝানুদাদার মাথা ঘুরে গেল। তবে কি মন্ত্রমুগ্ধের মতো পকেট হাতড়ে একটা বড় চেনা শুকনো শিমবিচির মতো জিনিস গুটে বের করে এনেছে। তার কি রাখ, নিশ্চয়ই তুমি সেটা খেয়ে ফেলেছ, এ তো ছাদের টবে লাগাতে হয়। ঝানুদাদার মনে হলো সমস্ত স্বর্গ তার মাথায় ভেঙে পড়ছে। কিন্তু তাই কখনো হয়? একবার ও জিনিস পেলে আর ছাড়ান ছোড়ান নেই। ঝপ করে মনে পড়ল, টিফিনের বাক্সের সঙ্গে ক্যাটারার তো ছোট্ট খামে 2টি হজমিগুলিও দিয়েছিল, বুক পকেটে রাখা ছিল। বলা যায় না, সুসময়ে অসময়ে এসব কাজে দিতে পারে। এই হলো সেই সুসময়। একগাল হেসে খামটি গুটেকে দিলেন। গুটে বিচিটা টেবিলের উপর ফেলে দিতেই জানলা দিয়ে একটা কাক ছো মেরে সেটি তুলে কোত করে গিলে কোকিলের মতো গাইতে গাইতে উড়ে গেল। আজ এই পর্যন্ত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন।